হয়েছে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের কলকাতা সংলগ্ন এবং বাংলাদেশের বর্ডার সংলগ্ন বিভিন্ন অংশে ঘন কালো মেঘ দুপুর 1টার পর থেকেই কিন্তু প্রবেশ করা শুরু করেছে। একই সঙ্গে গোটা বাংলাদেশ নতুন করে নিম্নচাপের মেঘে ঢেকে গেছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই সিলেট, কুমিল্লা, চিটাগং, সেনবাগ, মতিরহাট, নরসিংদী, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লখাই, এই দিকগুলোতে কিন্তু আমরা মৌলভীবাজার ব্যাপক পরিমাণে বৃষ্টি চালু হয়ে গেছে গিয়ে। একই সঙ্গে ত্রিপুরার আগরতলা, আমারপুর, অম্বাসার দিকেও কিন্তু বৃষ্টি চালু হয়ে গেছে। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতেও ইতিমধ্যে মেঘ প্রবেশ করেছে। সকাল থেকে তেমন কোনো মেঘ ছিল না দক্ষিণবঙ্গে, কিন্তু দুপুর 1টার পর থেকে মেঘ প্রবেশ করা শুরু হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি চন্দননগর, হাবড়া, খড়দা, কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, বাদুড়িয়া, টাকি সমেত নাগুরখাড়া, কাঁচরাপাড়া, হাবড়া, জঙ্গলপাড়া সমেত কোলাঘাট, বজবজ, শ্যামপুর, জয়নগর, বিষ্ণুপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, ঝাড়খালি, রায়দিঘি, কুলপি, নামখানা, হলদিবাড়ি, এই দিকগুলোতে ইতিমধ্যে কিন্তু মেঘ প্রবেশ করেছে। অর্থাৎ কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছেন বৃষ্টিও কিন্তু পরিস্থিতি চালু হচ্ছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এদিকে চাকদা, বনগা, এদিকেও কিন্তু মেঘ প্রবেশ করেছে। একবার যদি আমরা উপগ্রহ চিত্র যাই, তাহলে উপগ্রহ চিত্র গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন পুরো ভালোভাবে স্পষ্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি উপগ্রহ চিত্রতেই শান্তিপুরের দিকে মেঘ প্রবেশ করেছে, করে গেছে মোড়াগাছা, দেবগ্রাম, নওডা, হরিহরপুর, ডোমকল, করিমপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, এই দিকগুলোতেও। অর্থাৎ দক্ষিণ পূর্ব এবং উত্তর পূর্ব দিকে কিন্তু মেঘ প্রবেশ করে গেছে। এখনো অব্দি পশ্চিম মেদিনীপুরের দিকটা যদি দেখি, পশ্চিম মেদিনীপুরের দিকে এখনো অব্দি মেঘ প্রবেশ করেনি। এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, চিত্তরঞ্জনের দিকে এখনো অব্দি মেঘ প্রবেশ করেনি। তবে আস্তে আস্তে করে কিন্তু এই দিকগুলোতেও মেঘ প্রবেশ করবে, অর্থাৎ বৃষ্টির যে পরিস্থিতি এই দিকগুলোতেও কিন্তু তৈরি হবে। তবে আমরা বাংলাদেশের রাজশাহী হয়ে কালাই, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, কলাপাড়া, রংপুরের দিকেও মেঘ দেখতে পাচ্ছি। এদিকে মেঘালয়ের দিকেও কিন্তু মেঘ প্রবেশ করে গেছে। গোল আকার ধারণ করেছে এই মেঘটি, এবং এই মেঘেই কিন্তু আজ থেকে নিম্নচাপের ব্যাপক পরিমাণের বৃষ্টি চালু হতে পারে। একবার যদি আবহাওয়া রেডারে যাই, আবহাওয়া রেডারে গেলেও দেখুন কিছু কিছু জায়গায় বৃষ্টি চালু হয়েছে, যেমন গোপীবল্লভপুরের আশেপাশে কিছু জায়গাতে। এদিকে কলকাতার দিকে যদি আমরা দেখি, তাহলে মহেশতলা, কলকাতা, বালি, ডানকুনি, পানিহাটি এর আশেপাশে কিছু কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি ইতিমধ্যে আরম্ভ হয়েছে। তবে বেশিরভাগ জায়গায় এখনো বৃষ্টি আরম্ভ হয়নি, হবে। একবার আমরা চলে যাব এবারে বজ্রবিদ্যুৎ মোড়ে। বজ্রবিদ্যুৎ মোড়ে দেখে নেব কোথায় কোথায় আজ বৃষ্টির চান্স রয়েছে। দেখুন দুপুর থেকে বিকেলে বা রাত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি যে জায়গাগুলোতে রয়েছে তার মধ্যে রয়েছে চন্দননগর, ব্যারাকপুর, জঙ্গলপাড়া, মাসাত, পানিহাটি, নিউটাউন, বজবজ, বাগনান, আমতা, বিষ্ণুপুর, মহিষাদল, ভগবানপুর। রাত্রেবেলার দিকে বা সন্ধ্যাবেলার দিকে কিন্তু বৃষ্টি হতে পারে, বা দুপুরবেলার পর কিন্তু বিকেলের দিকেও বৃষ্টি হতে পারে। একই সঙ্গে ঝাড়গ্রাম, গোয়ালতর সমেত শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, এদিকগুলোতেও লাল হয়ে গেছে অনেক জায়গাতে। অর্থাৎ কোথাও ভারী বৃষ্টি, কোথাও অতি ভারী বৃষ্টি, এবং কোথাও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা মুর্শিদাবাদের দিকেও, বেলডাঙ্গা, বহরমপুরের দিকেও বৃষ্টি দেখতে পাচ্ছি। পুরুলিয়া, বলরামপুরের দিকটাতেও। তারপর আমরা আরেকটু এগিয়ে আসবো, এগিয়ে আসলে একদম দেখে নেবো যে গভীর রাত্রে কি হতে পারে। রাত্রি 12টার পর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা, যশোর হয়ে ফরিদপুর, নাগেরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, সিলেট এই দিকগুলোতে ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের দিকেও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। শিলংয়ের দিকেও ভারী বৃষ্টি আরম্ভ হতে পারে। কিন্তু এদিকে বীরনগর, রানাঘাট সমেত শান্তিপুর, কালনাক, বাতকুল্লা, কৃষ্ণনগর, নগরদ্বীপ, পূর্বাস্থলী, মুড়াগাছা, চাপড়াক এদিকে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে।
একই সঙ্গে কলকাতা, বারুইপুর, হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, গোসাবা, কুমিরমারি, জায়দিঘি, ঝাড়খালি, কাকদ্বীপ, নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, হলদিবাড়ি এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টির চান্স কিন্তু রাত্রেবেলা, ভোরবেলা বা রাত্রেবেলার দিকে রয়েছে। এরপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, অর্থাৎ 22 তারিখ একদম সকাল 9টা বা 10টা নাগাদ যদি কন্ডিশন দেখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যার বাদাম পাহাড়, বারিপদ, তারপর হচ্ছে বেতিনতি, কাপাতিপদ, এই জায়গাগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি রয়েছে। একই সঙ্গে পারদ্বীপ, ভুবনেশ্বর, পুরী, কোনারক, কেন্দ্রাপাড়া এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। ব্রহ্মপুরের দিকটাতেও কিন্তু ভারী বৃষ্টির চান্স রয়েছে। সঙ্গে ছত্তিশগড় এবং মধ্যপ্রদেশ এদিকগুলোতেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে কোথাও কোথাও। এদিকে উত্তরপ্রদেশ, হরিয়ানার দিকেও ভারী বৃষ্টি রয়েছে। কিন্তু দুপুর 12টা নাগাদ আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট, বাগনান, বিষ্ণুপুর, বজবজ, বারুইপুর, কিয়াতলা এই দিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে এবং বাদবাকি জায়গাগুলোতে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের দিকেও তো হালকা হালকা কয়েক পশলা বৃষ্টির চান্স থাকতে পারে। কিন্তু আমরা যখন দুপুরবেলা দুটো থেকে দেখি, দুটো থেকে গেলে আমরা দেখতে পাচ্ছি বালিচক, খড়গপুর, বেলদা, তমলুক, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোয়ালতর, চন্দ্রকোনা, রায়পুর এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে খাতড়া, বাঁকুড়া, হুড়া, বলরামপুর, পুরুলিয়া, রঘুনাথপুর, দুর্গাপুর, গোসকারা, বর্ধমান এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স দেখা যাচ্ছে। একই সঙ্গে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া হয়ে মধুপুর, দমকা, রামপুরহাট, বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর এই জায়গাগুলোতেও কিন্তু সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির। একই সঙ্গে মালদাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং উত্তরবঙ্গেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এবং ত্রিপুরার দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। এরপর আমরা যখন সন্ধ্যেবেলা বা 6টার সময় ভোরবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা যাচ্ছি, তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিঙ্গলগঞ্জ, টাকি, বাদুড়িয়া, স্বরূপনগর, বারুইপুর, কিয়াতলা, ডায়মন্ড হারবার, জয়নগর এদিকগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাঁকুড়া কিছু জায়গায়, বিষ্ণুপুর, কুতুলপুরে কিছু জায়গায়, কাটোয়ার দিকে কিছু জায়গায়, কিন্তু পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকতে পারে, চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুরে হালকা বৃষ্টি থাকতে পারে, সুরের দিকে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে, সঙ্গে ডোমকল, বহরমপুর, বীরভূম, মুর্শিদাবাদ এদিকগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মালদা এবং তার আশেপাশে বালুরঘাট, গঙ্গারামপুর, গোমাস্তপুর, আদমদিঘি, আকেলপুর, পঞ্চবিবি এদিকগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে উত্তরবঙ্গের সাইডটাতে। একই সঙ্গে রাজশাহী, মেহেরপুর, খুলনা, বরিশাল, ঢাকার দিকেও ভারী বৃষ্টির চান্স রয়েছে। এই গেল 22 তারিখে দক্ষিণবঙ্গের আপডেট। এবং আমরা যদি 22 তারিখে রাত্রি 10টার দিকে যদি দেখি, তাহলে কিন্তু উত্তরবঙ্গের শিলিগুড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, করণদিঘি, নকশালবাড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, রামসাই, তারপরে হচ্ছে শুকনা এদিকগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অসম এবং মেঘালয়েও কিন্তু সেম পরিস্থিতি হতে পারে। তারপর আমরা চলে যাব শুক্রবার 22 তারিখে। শুক্রবারে গিয়ে ভোরবেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির চান্স রয়েছে, কিন্তু বেলা বাড়তে বাড়তে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গে বিকেল 5টার পর কিন্তু প্রচন্ড বৃষ্টি আসতে পারে, যার মধ্যে ঝাড়গ্রাম, খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর হয়ে গোয়ালতর, চন্দ্রকোনা, খাতড়া এই দিকগুলোতে রয়েছে। কোথাও কোথাও 20 মিলিমিটার উপরে বৃষ্টি থাকতে পারে ঝাড়গ্রাম এবং খড়গপুরের আশেপাশে। একই সঙ্গে বেলদা, কন্টাই, দীঘা, তারপর হচ্ছে হলদিয়া, নামখানা, ফ্রেজারগঞ্জ, তমলুক, চন্দ্রকোনা, গোয়ালতর, খাতড়া এদিকগুলোতে ভারী বৃষ্টির চান্স রয়েছে। অনেক জায়গায় লাল হলুদ হয়ে রয়েছে।